তো বলি না, এই তো বলি না, তো বলি না কি? আয় একবার বাইরে। ঘুম পাচ্ছে তো, কি হচ্ছে? আয় না ঘরে এসে দেখ। কি? ওরে হ্যাপি বাস, বার্থডে। এই রাত 12টার সময় তুই কি করেছিস এগুলো? কেক বানিয়েছিস? কখন বানালি এটা তুই? আমি শুয়ে পড়ার পর বানালি? কাট। চকলেট কেক বানিয়েছে গো ভাই, কি দিচ্ছ গুলো তুমি? দারুন দারুন। কাটবো? হ্যাপি বার্থডে তো বল, কেকটা বানিয়েছিস? হ্যাপি বার্থডে টু ইউ। আরে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে তুমি গেনি, তুই যা আস্তে আস্তে কাছে আমার কান অব্দি পৌঁছাচ্ছে হ্যাপি না। বার্থডে ডিয়ার দেবলিনা। হ্যাপি বার্থডে টু ইউ। ভালোই তো বানিয়েছিস কেকটা রে, সুন্দর তো দেখতে হচ্ছে। আয় একটু কাছে আয়। নমস্কার, অল্প একটু গল্পে সবাইকে স্বাগত। আর এভাবেই শুরু হয়েছিল আমার জন্মদিনটা। এটা আগের দিন রাত 12টার সময় হঠাৎ করে এরকম ঘরে বানানো একটা সাদা মাটা কেক, কিন্তু তার সঙ্গে অনেকটা ভালোবাসা দিয়ে শুরু হয় আমার জন্মদিনটা। পরিবার প্রিয়জনের থেকে অনেক দূরে এভাবে ভালোবাসার মোড়ে একটা জন্মদিন পেয়ে আমার খুব ভালো লেগেছে। এটা পরের দিন সকালবেলা, মানে আমার জন্মদিনের দিন সকাল। ডোসা খেতে বরাবরই ভালোবাসি, তাই দেখছি সকালবেলায় ডোসার আয়োজন করা হয়েছে আমার জন্য। আমি অনেকবার বারণ করেছিলাম যে এত কিছু করার কোনো দরকার নেই, বাড়ির থেকে তো আমরা দূরে আছি, কি দরকার এত আয়োজনের। কিন্তু ওই যে স্পেশাল দিনটাকে একে অপরের জন্য একটু স্পেশাল করে তোলার চেষ্টা, ভারী ভালো লাগে এই ছোট ছোট চেষ্টাগুলো। এগুলোই তো আমাদেরকে বাড়ির থেকে প্রিয়জনদের থেকে দূরে থেকেও আনন্দে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তাই আর কি, চটপট হাত লাগাই। এত কিছু এত সকাল সকাল, ডোসা সাম্বার, আবার চা বানাচ্ছে ওদিকে, বাবারে। কেমন হয়েছে সেটা বল। খেয়ে জানাচ্ছি। আমি আবার ডোসা একটু এরকম ডুবিয়েই খাই। দারুন দারুন দারুন। ভীষণ ক্রিস্পি রে। এত ক্রিস্পি কিভাবে বানিয়েছো? দারুন হয়েছে, দারুন। জমিয়ে ব্রেকফাস্ট করে এবার পালা 1 কাপ চায়। এই দুধ, চিনি, এলাচ দিয়ে ঘন করে চা আমার ভীষণ পছন্দের। তাই আমার জন্মদিনে পছন্দের খাবারগুলো যখন রান্না হচ্ছেই, চা কি করে বাদ যায়। তাই আমার বর সুন্দর করে 1 কাপ চা বানিয়ে এনে দিল। আর তারপরেই দেখি ব্যস্ত সমস্ত হয়ে আমার বর কড়াইয়ে একেবারে ছক ছক করে ইলিশ মাছ দিচ্ছে। সে নাকি ইলিশ মাছের ভাপে বানাবে। আবার এদিকে 5 রকমের ভাজাও কেটে রেখেছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, আর স্নান করে বেরিয়েই দেখি আমার জন্য থালা সাজানোর আয়োজন চলছে। নানা রকমের পদ দিয়ে থালা সাজিয়েছে। এত রান্না করেছে, আমি সত্যি ভাবতে পারিনি যে একা হাতেও এতগুলো রান্না করতে পারবে। এত সুস্বাদু এতগুলো পদ। আমার জন্মদিনটা একেবারে স্বাদে গন্ধে নালে ঝোলে পারফেক্ট ভাবে কেটেছে। একটা এত সুন্দর দিন কাটাবো ভাবতে পারিনি। আমি স্নান করে বসেছি দুপুরের খাবার খেতে। আর আমার দুপুরের খাবারে এইগুলো আছে, সবগুলোই আমার বর রান্না করে দিয়েছে। একটু তো অবাক লেগেছে, একটু সারপ্রাইজড হয়েছি। বলেছিল যে আজ তুই রান্না বান্না কিছু করবি না, আমি তোর জন্য রান্না করব। তা আমি বলেছিলাম চিকেন ভাত, কিন্তু দেখছি অনেক কিছু করে দিয়েছে। মা অনেকটা এভাবে সাজিয়ে জন্মদিনে দিত, ঠিক সেইভাবেই করেছে। হ্যাঁ, আনন্দ হচ্ছে, ভালো তো লাগছে ডেফিনেটলি। চলো তাহলে তোমাদের সাথে একটু খাওয়া দাওয়াটা করা যাক। একদম অনেক খাবার সাজিয়ে দিয়েছিস তোরে। মা আমাকে জন্মদিনে ঠিক এভাবেই দিত। থ্যাংক ইউ। আজকে আমার মেনুতে আমার বর যেটা রান্না করে দিয়েছে, ডাল,
ফুলকপি ভাজা, পেঁয়াজি, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ খেতে আমি খুব ভালোবাসি, মাছের মধ্যে এটা আমার সবচেয়ে প্রিয়। আলু ভাজা, গোল গোল আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে বেগুন ভাজা। একদম হচ্ছে জন্মদিনে দুপুরের খাবার। ঠিক মা সত্যি এভাবেই দিত। থ্যাংক ইউ, মানে ক্যামেরার সামনে বলে বলছি না, বাট থ্যাংক ইউ সো মাচ। ফুলকপি আলুর তরকারি বানিয়েছে, তরকারিটা ভালো বানায় ফুলকপি আলুর তরকারিটা। তার সাথে ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা, আমার ভীষণ ভাল লাগে ইলিশ ভাপা খেতে। আর চিকেন লেগ পিস আমার ভীষণ পছন্দের। চিকেন লেগ পিস একটু মনে হয় রেজালা বানিয়েছি, সেটা কি বানিয়েছি সেটা রেজালা, এরকম টাইপের রেজালা বানিয়েছে। আর ফ্রুট কাস্টার্ড। তো এই সব খাবার আমি একসাথে হয়তো খেতে পারবো না, কিন্তু আমি সবগুলোই খাবো, দুবেলা মিলিয়ে সবগুলোই খাবো। তো ডাল আর ফুলকপি ভাজা আমার ভীষণ পছন্দ লাগে, মানে শীতকালে তো দারুণ লাগে খেতে। সবার স্নান করে রেখেছি, দারুণ। মানে গোল গোল আলু ভাজা, এটা আমার ছোটবেলা মনে করিয়ে দেয়। ভোগের প্রসাদের সাথে গোল গোল আলু ভাজা। আর আমার মনে আছে আমি প্রত্যেকবার বায়না করতাম যে আমার গোল আলু ভাজাই চাই, তো মা আমাকে জন্মদিনে এরকম গোল গোল আলু ভাজা বানিয়ে দিত। দারুণ হয়েছে, দারুণ প্রত্যেকটা খাবার। জানি প্রতিটা খাবারই খুব সাধারণ, কিন্তু দেশ থেকে এত দূরে বসে, সবার থেকে দূরে বসে যখন আপনার প্রিয় মানুষটা আপনাকে এগুলো রান্না করে দেয়, তখন সত্যি ভালো লাগে, খুব অন্যরকম লাগে। মাটিটা খেয়ে দেখছি, সেই সেই এক ঘর জায়গাটা হেভি হয়েছে, মুচমুচে সুন্দর। আমাকে বলেছে আবার রান্নার পর, উনি তো ক্যামেরার সামনে আসতে চায় না, আমাকে বলেছে খেয়ে যেন আমি অথেন্টিক রিভিউ দিই কেমন বানিয়েছে। সত্যি কথা ভালো বানিয়েছে, প্রত্যেকটা রান্না এখনো যে কটা খেয়েছি সুন্দর হয়েছে। তুমি বসে বললে আরো ভালো লাগতো আমার। ইলিশ মাছ ভাজাটা, ইলিশ মাছটা খেতে আমার অনেক সময় লাগে, কারণ আমি একদম কাটা খেতে পারি না। আমার কিন্তু ইলিশ মাছ খেতে আমি খুব ভালোবাসি, তাই আমি বসে বসে বেছে বেছে একটা একটা করে কাটা সরিয়ে সরিয়ে ইলিশ মাছ খাই। তবে এবার ইলিশ মাছটা ভীষণ ভালো পাওয়া গেছে না রে, বেশ বড় ইলিশটা। কিন্তু যেটা করেছে এরা কাটতে গিয়ে না, তোমার পেটের ডিমগুলো, এই ইলিশটা ডিম ছিল, সব ডিমগুলো ওরা পেট পরিষ্কার করতে গিয়ে, পেটটা ক্লিন করতে গিয়ে ডিমগুলো গেছে। যে দোকানটায় গেছিলাম সেই দোকানটা কিন্তু মানে সাধারণত আমরা বাংলাদেশি দোকান থেকে ইলিশ কিনি, যে এই দোকানটা একটা চাইনিজ দোকান, জানো, তাদের দোকানে এত ভালো ইলিশ পাওয়া যায়। আমি প্রথমবার ট্রাই করলাম, দারুণ ইলিশ মাছটা, দারুণ। শুধু ওই বুঝতে পারিনি পেটের থেকে ডিমটা বার করে দিয়েছে, দারুণ। শুধু তেলটা রাখতে ভুলে গেছি ইলিশ মাছ। যদিও এত খাবার, তার মধ্যে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে পারতামও না। দারুণ হয়েছে। সব খাবারের রিভিউ আমি জানি না কি করে দেবো, তোমাদেরকে একটু একটু করে আমি খেয়ে খেয়ে রিভিউগুলো আগে দিয়ে দিই, না আমার বড় আবার রাগ করবে, কি বানিয়েছি তো খাবারগুলো এত কষ্ট করে, আর বলবে একটু বলদিও না যে আমি কত ভালো বানিয়েছি। এই এত দূরে সবার থেকে, বন্ধু বান্ধব মা বাবা সবার থেকে এত দূরে আমরা, তার মধ্যে এতটা যে করেছে সেটাই আমার কাছে অনেক অনেক বড় একটা প্রাপ্তি। বাপরে, একটা বিয়ে বাড়ির ফুলকপি রে। আমি শীতের, আমার মধ্যে শীতের বিয়ে বাড়িগুলো যে মিস হচ্ছে, দেখছি চারিদিকে অনেকের বিয়ে টিয়ে হচ্ছে, আমাদের বাড়ির লোকরা নিমন্ত্রণে যাচ্ছে, তো আমরা আলোচনা করি, ও ক্যামেরার পেছনেই আছে, চুপ করে আছে, কথা বলছে না।
তো আমরা আলোচনা করি যে ইস আমরা এই বিয়ে বাড়িতে যেতে পারতাম না, এটা মিস হয়ে গেল, এই নেমন্তন্ন তো আমাদেরও ছিল, এটা মিস হয়ে গেল যখন আমাদের মা বাবারা যায়, তাই আর কি। তো সেই বিয়ে বাড়ির খাবারের মানে একটা কি বলবো, পুরো ইয়ে হয়ে গেল, মানে স্বাদ মিটে গেল একদম, পাক পেয়ে খাচ্ছি সেই। একটুখানি ভাপা সর্ষেটা খেয়ে দেখি। মাছটা তো খেয়ে দেখলাম, ভাজার মাছটা, দুটো ইলিশ বোধহয় একবারে খেতে পারবো না আমি। ঝাল ঝাল দিয়েছিস তো, কফিটাই ভালো। আমি আবার একদম বাঙাল বাড়ির মেয়ে তো, ঝাল খেতে খুব ভালোবাসি আমি। হ্যাঁ, আমেরিকা আসার পর দেখছি আমার ঝাল খাবার এটা একটু কমে গেছে, এখানে ঝাল টাল একটু কম খায় মানুষজন। এটা হচ্ছে ভাপা সর্ষের, ভাপার যে কাইটা ওটা দিয়ে খাচ্ছি। দারুণ দারুণ। এটাই হালকা একটু নুন মাখবো, কারণ সর্ষে বাটা দিয়ে কিছু খেলে আমার একটু নুন লাগে। আমি আবার একটু মাঝে মাঝে ভাত পাতে নুন খাই, আমার বর আবার কখনো নুন নেয়, একদম যত পারে কম নুন খায়, আমার মাও তাই। এবার হচ্ছে চিকেন লেগ, এই যে বড় লেগটা, তো চিকেন লেগটা আমি সাইডে, কোথায় সাইডে পাতে জায়গাও নেই এত খাবার, একটু লেগটা খেয়ে দেখি। আমার নাক চোখ দিয়ে জল বেরোচ্ছে, ভালো ঝাল হচ্ছে, সর্ষেটা ঝাঁঝও ভালো হচ্ছে। একটু গ্রেভিটা আমি হাত দিয়ে নিচ্ছি, কারণ এই খাবারগুলো আমারই তো, তোমরা কিছু মনে করো না তো, চামচ টামচ দিয়ে খাচ্ছি না, বুঝলে তো। জানি বাট্টাটা থেকে চামচ দিয়ে নেওয়া উচিত, কিন্তু যেহেতু এই খাবারগুলো আমিই খাবো পুরোটা, আমি হাত দিয়েই নিয়ে নিলাম। আর কি বলো তো, যখন ওই বাটি বাটি করে দেয় আমি ওই হাত দিয়ে নিয়ে নিই, পুরোটা আমার হলে আর অত ফর্মালিটি করি না। চিকেন রেজালা, বেশ বিরিয়ানি বিরিয়ানি একটা গন্ধ বেরোচ্ছে। হালকা বিরিয়ানি মশলা দিয়েছিস বোধ হয়, না? না বিরিয়ানি মশলা না, বাট দারুণ 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 খেতে হয়েছে, দারুণ। আমি বাড়িয়ে বলছি না, সত্যি কথা, হেভি হয়েছে। বেশি যত্ন নিয়ে বানিয়েছে মনে হচ্ছে, দারুণ হয়েছে। প্রস্তাব খাওয়া না, দারুণ হয়েছে। সবকটা আইটেমও আমার খুব পছন্দের আইটেম। আর ডেজার্টে দিয়েছে ফ্রুট কাস্টার্ড, তার মধ্যে সেটাকে আবার হেলদি করার জন্য গাঁদা গুচ্ছে ফল কেটেও দিয়েছে। যাই হয়ে যাক না কেন, হেলদি করতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার আমার বরের। রিফ্রেশিং। আমার লিপ বামটা আবার উঠে গেছে এখানে, আমি একটু কালার লিপ বাম লাগিয়েছি আজকে, সেটা আবার এখানে উঠে গেছে। দারুণ খাবার দাবারগুলো হয়েছে। এই আমার বার্থডে লাঞ্চ মোটামুটি খুব সুন্দর, জন্মদিনের দুপুরটা এত ভালো খাওয়া দাওয়ায় দারুণ কাটলো। এটুকুই তো আমাদের জন্মদিন, আর কি ওই বড় পার্টি টার্টি তো আর আমরা করি না। এই সুন্দর ভালোবেসে খাবার দাবার বানিয়ে দিয়েছে, আমি খাচ্ছি, আমি খেতে ভীষণ ভালোবাসি, ব্যাস এইটাই আর কি। এই হলো আমার রোজ নামচার জীবনের একটা মিষ্টি জন্মদিনের গল্প। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।